আসসালামু আলাইকুম। জানি প্রিয় বাংলাদেশ আজকে ভালো নাই, কারণ বৃষ্টির কারণে বিগত অনেকদিন যাবৎ বৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন স্থানে আমি দেখছি বৃষ্টির কারণে সবকিছু তলায় গেছে। কুমিল্লা, ফেনী, হোমনা এবং উত্তর অঞ্চলে বিভিন্ন স্থানে পানিতে সবকিছু তলায় গেছে। তো এগুলা দেখা বাংলাদেশের মানুষ এখন আর ভালো নাই। ঘর বাড়ি, রাস্তাঘাট এবং মানুষের পিসারি, মানে যাবতীয় একজন মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে সবকিছু তলায় গেছে। কুমিল্লা, ফেনী, তারপর উত্তরবঙ্গ, বিভিন্ন স্থানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘর বাড়িগুলো আজকে বাংলাদেশের মানুষ আজকে ভালো নাই। তো যারা দেশের বাইরে আছে আমরা হয়তো কিছু করতে পারবো না, এতটুকু করতে পারবো যে নামাজ পড়ে দোয়া করতে পারবো। আমরা প্রবাস থেকে দেখতেছি নামাজ পড়ে দোয়া করতে পারবো, কিন্তু দেশের ভিতরে যারা আছেন বিভিন্ন স্থানে, আমি বলি না যে টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়ে আপনি সহায়তা করেন, টাকা পয়সার দরকার নাই, আপনার টাকা পয়সার দরকার নেই। আপনি যেতটুকু পারেন আপনি নিজের শরীরে যাইয়া ওদেরকে যেতটুকু পারেন দেশের বিভিন্ন স্থানে যারা বন্যায় ক্ষয়ক্ষতি হইতেছে তাদেরকে একটু উপকার করেন, এটাই যথেষ্ট। শুধু টাকা দিয়ে মানুষের উপকার করা হয় না ভাই। আপনি যাইয়া আপনি বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে যাই যদি আপনি তাদেরকে একটু পর্যবেক্ষণ করেন বা বিভিন্ন, আমি দেখছি কুমিল্লাতে বিভিন্ন অঞ্চলে গোমতী নদীর পানি নাইমা ঘর বাড়ি সব ডুবে গেছে এবং বিভিন্ন ঘর বাড়িতে পানি, এবং যারা পশু নিয়ে গৃহপালিত পশু নিয়ে বিভিন্ন পর্যায়ে তারা গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি এগুলো নিয়ে তারা অনেক ভোগান্তির ভিতরে আছে। তো দেশের যে যেখান থেকে দেখেন, হয়তো কেউ সহায়তার কথা আমি বলছি না, যে যেভাবে পারেন একটু যাইয়া সবাই সবারই হেল্প করবেন, সবাই সাহায্য সহযোগিতা করবেন নিজের স্থানে যাইয়া, এবং আশেপাশে যারা আছে সবাই সবার খেয়াল রাখবেন। এবং দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে দেখছি মানুষ অনেক কষ্টে আছে, থাকতেছে না, কারো ঘর পড়ে গেছে, কারো বাড়ি ঘর ডুইবা গেছে, কারো গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু তলায় গেছে, বন্যার পানির সাথে চলে গেছে। কারণ দেখছি যে রাস্তায় ছাদের উপরে কেউ বা বিভিন্ন রাস্তাঘাটে কেউ স্কুল কলেজ মাদ্রাসাতে যায় আশ্রয় নিতেছে। তো সব প্রকার থেকে দেশের মানুষ এখন খুব অস্বস্তিতে আছে। আমরা এখনো দেশ সমস্যার সমাধান কাইটা উঠতে পারি নাই, এর ভিতরে বাংলাদেশে বন্যার কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে মানুষ অনেক ভোগান্তির শিকার হইতেছে। তো দেশের বাইরে যারা আছে আমরা সবাই দোয়া করবো, এবং দেশে যারা আছে সবাই সবার প্রতি খেয়াল রাখবো, সবাই সহযোগিতা করবো, সবার পাশে যেয়ে দাঁড়াবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং প্রবাসে যারা আছে আমরা ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং বন্যা থেকে যাতে উদ্ধার হইতে পারে। এ হলো কথা। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।